গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছে? আশা করি সকালে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো, ঠিক আছে? আজ হচ্ছে বৃহস্পতিবার। উঠে ব্রাশ ট্রাশ করে চা খেয়েছি, চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। নিয়েছি মাছ ছিল না ফ্রিজে, আজ দুদিন ধরে ফ্রিজে কোনো মাছ ছিল না, তো তেলাপিয়া মাছ নিয়েছি। এই যে তেলাপিয়া মাছ এখন কাটবো, তেলাপিয়া মাছের ঝাল করব, আর হচ্ছে গিয়ে তোমার বাঁধাকপি ভাজা করব। আমার মিনি মাথা খারাপ করে দিচ্ছে মাছের গন্ধতে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর আজ চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর কি সুন্দর আজকে রৌদ্র উঠেছে। আজকে এখন গরম গরম পড়ে গেছে, তো এখন আর জামা কাপড় একটু লেট করে ভিজালেও অসুবিধা হবে না, ধুয়ে দিলে শুকিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো চলো ঝটপট করে আমি মাছটা কেটে নিয়ে তারপরে আসছি। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। চলো মাছগুলো দিয়ে দিই, এদিকে আবার তাড়াতাড়ি টিফিন করে দিতে হবে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হলো। এই যে ভাত, ঠিক আছে, এখান দিয়ে মেয়েকে দিলাম টিফিন, আর ছোটো মেয়ে খেয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা, ঠিক আছে, আর এই হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে আজকের রান্না বান্না। আজকে আর কিছু করি নিব, এই অল্পর মধ্যে হয়ে গেছে। চলো এবার ঘরের কাজগুলো করি। রান্না বান্না করে গুছিয়ে রেখে চলে এসেছি দেখো জামা কাপড় মেলতে। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ কি জানো তো বন্ধুরা, আজ কয়েকদিন ধরে ভাবছি যে আলমারিটা একটু গুছাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো সেই আলমারিটাকে আজকে সুন্দর করে গুছিয়েছি, তোমাদেরকে দেখাবো। অফ ক্যামেরায় আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে, কেননা পুরো এলোমেলো করা ছিল, সেগুলোকে সব টেনে হিসিরে নামিয়ে সুন্দর করে গুছিয়েছি, তোমাদেরকে দেখাবো। তো তার আগে দেখো জামা কাপড়গুলো মেলে নিই, রোদ্দুরটা চলে গেছে, আজকে আর শুকাবে না। গতকাল আগামীকাল দিতে হবে, যা শুকাবে। আগামীকাল দিলে শুকিয়ে যাবে, মানে আজকে আর শুকাবে না, বুঝেছো? তো বন্ধুরা, আলমারিটা গুছিয়েছি, দাঁড়া তোমাদের একটু দেখাচ্ছি কতটা টাইম লেগেছে গুছাতে। দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দেখো, ওই যে ভালো করে অন্ধকার দেখা যাচ্ছে, দাঁড়াও। এই যে সব জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। পুরো আলমারির অবস্থা খারাপ হয়েছিল গো, সে কারণে, ঠিক আছে? চলো করবো আর হয়েই ওঠে না গুছিয়ে। এখন মুছতে এসছি ঘর। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, জানো তো, ফুলালা মাসি ফুল দিয়ে যায়নি, মাথাটা কি গরম হচ্ছে। তুমি দিয়ে যাবে না, তুমি তো বলবে, তাহলে আমি অন্য জায়গা দিয়ে আনবো। তারপরে আমের পল্লবও দিয়ে যায়, ফুলের সাথে দিয়ে যায়, আজকে সেটাও পাবো না। আর প্রত্যেকটা গাছে মুকুল বেরিয়েছে। উনি যে মাঝে মাঝে কি যে করে না, কি বলবো, সে মানে মাথা গরম হয়ে যায়। যাই হোক, আর কি করা যাবে। চলো ঘরটা মুছে নিই ভালো করে, মুছে টুছে আর যেটুকু কাজ আছে সেগুলো সারবো। এক গাদা বাসন ছিল জানো না, সেই বাসনগুলো ধুলাম, ধুয়ে এই যে দেখো ঝুড়িতে করে সব উবুর করে দিয়েছি। এগুলো জল ঝরে গেছে, এখন এখানে রাখবো, রেখে এই জায়গাটা আবার একটু ন্যাকড়া দিয়ে মুছে নেবো, যেহেতু নিচের জলটা রয়েছে। তারপরে হচ্ছে স্নান করবো। তো বন্ধুরা, এখন বাজে 2:30, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, নিয়ে ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি, ঠাকুর পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, কিন্তু জানো তো ফুলালা মাসি আজকে আসেনি, ফুলও নেই, আর মানে গাঁদা ফুল নেই। মা ওই দুটো সাদা ফুল আর জবা ফুল দিয়ে গেছিলো, আর ওই গাঁদা ফুল, আমের সরা, দুব্বো টুব্বো, এগুলো কিচ্ছু নেই। জানি না মাসির শরীরটা খারাপ হয়েছে কিনা, তো কী করবো, এখন ওগুলো আনতে হবে গুছিয়ে। এতক্ষণ বসে বসে আসলো না। যাই হোক, ওই যা ফুল আছে ওই দিয়ে পুজো দেবো, আর কী করবো। বৃহস্পতিবার জানো তো, পুজো দিতে গেলে কতটা টাইম লাগে, একটু ধৈর্য ধরে দিতে হয়, কিন্তু সে ফুলই তো নেই। চলো যাই গিয়ে পুজোটা দিয়ে দিই। তো বন্ধুরা, ঠাকুর দিয়ে দিলাম। এই যে সাদা ফুল পেয়েছি অল্প অল্প, সেই দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই যে 2-4টে গাঁদা ফুল, ওই যে কলে ঠাকুরের বাসন ধুচ্ছিলাম, তখন ওই একটা বান্ধবী শুনেছে যে ফুল নেই, ও আবার কি করেছে, কাজে যায় তো, ও ফুল নিয়ে এসেছিলো 20 টাকার, ওখান দিয়ে আবার 4-5টা ফুল আমাকে দিয়ে গেছে, সেটা দিয়ে আর কি একটু সাজিয়ে দিয়েছি। আর আমের পল্লব, একটা কচি আমের পল্লব নিয়ে এসেছি। সব আমের পল্লবের মধ্যে তো মুকুল বেরিয়েছে, ছেঁড়াও যাচ্ছে না। তো ওই কচি গাছ থেকে একটা ওই মুকুল নিয়ে, ওই মুকুল বলি কেন, ওই আমের পল্লব নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কি করব, বেশি ফুল নেই তো, ওই সাদা ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি।
আর আমার বড় একটা ওই আকন্দ ফুলের গাছ লাগিয়েছি, সবে করেই এসছে। ওটা আবার আকন্দ ফুল না, ওটাকে কি বলে, ধুতরা ফুল। হ্যাঁ, ধুতরা ফুল। আকন্দ ফুলও লাগে, আর ধুতরা ফুলের গাছ বেশ মাইক মাইক সাদা সাদা ফুল, ওইগুলো করেই এসছে গাছটায়। ওটা আবার ফুটলে অসুবিধা হবে না, বুঝেছ। চলো, মেয়ে এসে গেছে আজকে স্কুল দিয়ে, তাড়াতাড়ি মেয়েকে ছুটি দিয়ে দিয়েছে, ভাত খাচ্ছে। ও খেয়ে দিয়ে নিক, পরে আমি আবার খাবো। আবার বলতে পরে আমি খাবো। এই যে ভাত নিয়ে নিয়েছি, অনেকক্ষণ বসেছিলাম গো, তোমাদের দাদাভাই আসে নাকি, তো দেখি না আসছে না, তো খেতে বসে পড়েছে। আর খিদেতে পেট মানছে না, প্রায় 3:45 বাজে, বুঝেছো। একটু মাছ নিয়ে নিয়েছি, আর এই যে বাঁধাকপি ভাজা। ঠিক আছে, চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এসছে, আর কাছ থেকে দেখো কি নিয়ে এসছে, কতগুলো বিট নিয়ে এসছে। কতগুলো বলতে কি, দুটোতে মনে হয় 2 কেজির বেশি, 1 কেজির বেশি হয়েছে। একটা কাঁচা কুমড়ো সেদ্ধ খাওয়ার জন্য, সজনের ডাঁটা, পেঁয়াজ, আর এখানে আছে কি উচ্ছে, ধনে পাতা, আর এই মাছ নিয়ে এসছে, গ্লাস কাপ মাছ বড়। তো এটা ধুয়ে ফ্রিজের মধ্যে রাখবো, সবজিগুলো ফ্রিজে রাখবো গুছিয়ে, ঠিক আছে। এই দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। এটা হচ্ছে মাছের ঝোল, আর যে মাছটা নিয়ে এসছে সেই মাছটার তেলটাকে ভেজেছি, ডিম হয়েছে, পেঁয়াজ ধনে পাতা টাতা দিয়ে, আর এই হচ্ছে বাঁধাকপি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করুক, তারপরে আমি সন্ধে দেখাবো আবার এখানে মুছে টুছে। সন্ধ্যা বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে টেতে দেওয়ার পর ওই জায়গাটা মুছে সন্ধে দেখিয়ে করে নিলাম লিকার চা, আর নিয়ে নিচ্ছি একটু নিমকি। বিস্কুট আজকে নিলাম না, যেহেতু মিষ্টি জিনিস আজকে ভালো। তো বন্ধুরা, চাটা খেয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম, কি রান্না করব মাথায় ঢুকছিল না। তোমাদের দাদাভাই মাছ এনেছে, তবে মাছ এখন করব না, সকালবেলা করব। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, খাবো আমরা 3 জনে। আসলে পেরায় পেরায় এরা মবেলায় আসে, এসে খেয়ে শুয়ে পড়ে, আর তারপরে আমরা 3 জন থাকি, কি খাবো কি রান্না করব, মানে একটা টেনশানে পড়ে যাই। তো করব লুচি আর আলুর তরকারি, লাল লাল, রাত্রে যদি খায় 2টো খাবে, আর আমরা খাবো। ঠিক আছে, তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন যাব ঝটপট করে বসাবো, আর চটপট করে রান্নাটা করে নেবো। ঠিক আছে, রাত্রির হয়ে গেছে অনেকটা। মানে দেখো, আলুটা কেটে নিয়েছি এইভাবে। দেখো এই আলুটার মধ্যে কি হয়েছে, এটা কি জানি হয়েছে, এর আবার কোন রোগ হয়েছে কি জানে। আর এই যে আটাটা মাখিনি, আটাটা মাখবো, আর এই মশলা এই যে এইটুখানি, ঠিক আছে, আর হলুদ নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো। চলো ঝটপট করে নিই। তো বন্ধুরা, এখন বাজে 9:30, আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, রাতের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ঠিক আছে। তো চলো কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাই। আর লুচি তরকারি আর কি মানে সবাই তো করো ঘরে, তাই না। চলো তোমাদের একটু তাও দেখিয়ে দিই। এই দেখো, বেড়ে নিয়েছি 3 জনের জন্য, ঠিক আছে। দেখেছো, লাল লাল তরকারি, ধোঁয়া বেরোচ্ছে। তা চলো বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া করি, ঠিক আছে। বন্ধুরা, সবার জন্য বেড়ে নিয়েছি, এবার তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করবো খাবে কিনা। যদি খায় তাহলে 1 থালায় নিয়ে দুজনে খেয়ে নেবো। আমরা প্রায় প্রায় রাত্রে খেয়ে নিই 1 থালায় দুজনে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। ঠিক আছে, তো চলো আজকের মতন সবাইকে টাটা।